ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাংবাদিকদের নৈশভোজ অনুষ্ঠানে হামলার ঘটনায় আবারও তোলপাড় মার্কিন রাজনীতি। এ ঘটনায় আটক করা হয় হামলাকারীকে। এবার সামনে এসেছে সেই হামলাকারীর পরিচয়। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। ২৬ এপ্রিল ওয়াশিংটন ডিসির ওয়াশিংটন হিলটন হোটেলে সাংবাদিকদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজ অনুষ্ঠান ছিল। তবে অনুষ্ঠান চলাকালীন ঠিক বাইরে গুলির আওয়াজ শোনা যায় এবং তৎক্ষণাৎ নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয় ট্রাম্পকে। এই ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। এমনকি তার পরিচয়ও শনাক্ত করা হয়েছে বলে জানা গেছে। ফক্স নিউজ ও নিউ ইয়র্ক পোস্টের কলামিস্ট ক্যারল মার্কুইস এক্সে জানান, সন্দেহভাজন ব্যক্তির নাম কোল টমাস অ্যালেন। তিনি লিখেছেন, হোয়াইট হাউস করেসপন্ডেন্স ডিনারে হামলার চেষ্টাকারী ব্যক্তির বয়স ৩১ বছর। তার নাম কোল টমাস অ্যালেন এবং তিনি ক্যালিফোর্নিয়ার টরেন্স থেকে এসেছেন। তিনি এখন গ্রেপ্তার। যুক্তরাষ্ট্রের ডানপন্থী লরা লুমারও একই ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছেন। এছাড়া সিএনএন জানিয়েছে, সন্দেহভাজন বন্দুকধারী ক্যালিফোর্নিয়ার একজন শিক্ষক ও ভিডিও গেম ডেভেলপার ছিলেন। তিনি খণ্ডকালীন শিক্ষক হিসেবে C2 এডুকেশন নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তবে মার্কিন কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে তার পরিচয় প্রকাশ করেনি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। তবে তার নামে থাকা লিঙ্কডইন প্রোফাইল থেকে দেখা গেছে, তিনি খণ্ডকালীন শিক্ষক হিসেবে ওই প্রতিষ্ঠানে কর্মরত থাকা অবস্থায় ২০২৪ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠানটি তাকে টিচার অব দ্য মান্থ ঘোষণা করেছিল। প্রোফাইল অনুযায়ী তিনি ২০১৭ সালের ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে গত বছর ক্যালিফোর্নিয়ার স্টেট ইউনিভার্সিটি ডোমিঙ্গেস হিলস থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ছাত্রজীবনে হুইলচেয়ারের জন্য জরুরি ব্রেকের একটি প্রোটোটাইপ তৈরি করায় ২০১৭ সালে স্থানীয় সংবাদেও তিনি আলোচনায় আসেন। এছাড়া ফেডারেল নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ২০২৪ সালের অক্টোবরে তিনি ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসের নির্বাচনী প্রচারণাতে $২৫ অনুদান দেন। মার্কিন অ্যাটর্নি জিনিন পিরো হোটেল থেকে বের হয়ে ভিডিওতে বলেন, গুলির শব্দের পর আমাকে ব্যাংকুয়েট হল থেকে বের করে আনা হয়েছে। সিক্রেট সার্ভিস এখন হোটেলের দায়িত্বে আছে। আমি এইমাত্র মেয়র মিউরেল বাউজারের সঙ্গে কথা বললাম। তিনি আসছেন এবং পুলিশ চিফ জেফ্রি ক্যারলও আসছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ অন্যান্য কর্মকর্তাদের সরিয়ে নেওয়া হয়েছে। ট্রাম্প ও ভ্যান্স দুজনেই অক্ষত আছেন। এই ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তদন্ত চলছে। কী উদ্দেশ্যে এই হামলার চেষ্টা করা হয়েছিল তা এখনও স্পষ্ট নয়। শিহাব ইসলাম, ATN নিউজ।